হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের লাইফ সায়েন্সের পেজ 175-এর কোয়েশ্চেন অ্যান্সার সলভ করে দিয়েছি এই ভিডিওতে। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের এবিটিএ টেস্ট পেপারের লাইফ সায়েন্সের পেজের ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। আর আজকে চলো পেজ 175-এর বিভাগ ক কোয়েশ্চেন নাম্বার 1 দেখো। এখানে উদ্দীপকের তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত চলনটি হলো, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ন্যাস্টিক চলন। নেক্সট কোয়েশ্চেন 1-এর 2 নম্বর প্রশ্ন, যে হরমোনটির গঠনের আয়োডিন প্রয়োজন সেটি হলো থাইরক্সিন। অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 1-এর 3 নম্বর প্রশ্ন, কোন দুটি শর্ত সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া? এক্ষেত্রে অপশান এ আর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। মোবাইল নাম্বার মুখস্থ করে বলা এবং সাইকেল চালানো। নেক্সট কোয়েশ্চেন 1-এর 4 নম্বর প্রশ্ন, স্থান পরিবর্তনে সক্ষম প্রাণীটি হচ্ছে স্পঞ্জ। সঠিক উত্তর অপশান বি। নেক্সট কোয়েশ্চেন 1-এর 5 নম্বর প্রশ্ন, কোষ বিভাজনের যে দশায় ক্রোমোজোমগুলি স্পষ্টভাবে দেখা যায় ও গণনা করা যায় সেটি হলো মেটাফেজ দশা। সঠিক উত্তর অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন 1-এর 6 নম্বর প্রশ্ন দেখো, কোন প্রকার জনন প্রকরণ ও অভিব্যক্তির সহায়ক? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, যৌন জনন। নেক্সট কোয়েশ্চেন 1-এর 7 নম্বর প্রশ্ন, সঠিক পর্যায়ক্রমটি লেখো। এক্ষেত্রে সঠিক পর্যায়ক্রমটি হচ্ছে অপশান ডি, এক্সপ্ল্যান্ট থেকে ক্যালাস তৈরি করা হয়, ক্যালাস থেকে এমব্রয়েড তৈরি করা হয়, তা থেকে প্ল্যান্টলেট তৈরি হয়। নেক্সট কোয়েশ্চেন 1-এর 8 নম্বর প্রশ্ন দেখো, সুপ্রজননবিদ্যা বা বংশগতির জনক হলেন মেন্ডেল। নেক্সট কোয়েশ্চেন 1-এর 9 নম্বর প্রশ্ন, একটি সংকর হলুদ গোল বীজযুক্ত মটরের জিনোটাইপটি হবে। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর। নেক্সট কোয়েশ্চেন 1-এর 10 নম্বর প্রশ্ন, মানুষের বর্ণান্ধতার জন্য দায়ী জিনটির বৈশিষ্ট্য হলো প্রচ্ছন্ন এবং এক্স ক্রোমোজোমে থাকে। অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 1-এর 11 নম্বর প্রশ্ন, পৃথিবী সৃষ্টির সময় যে গ্যাসটি ছিল না সেটি হচ্ছে অক্সিজেন। সঠিক উত্তর অপশান সি। নেক্সট 1-এর 12 নম্বর প্রশ্ন, কোনটি প্রাকৃতিক নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নয়? অপশান ডি, অঙ্গের ব্যবহার ও অপব্যবহার। নেক্সট 1-এর 13 নম্বর প্রশ্ন, ক্যাকটাসের কাণ্ডকে বলা হয় পর্ণকাণ্ড। সঠিক উত্তর অপশান সি। নেক্সট 1-এর 14 নম্বর প্রশ্ন, ব্ল্যাক লাং রোগের কারণ হলো কার্বন কণা। অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 1-এর 15 নম্বর প্রশ্ন, ভারতের যে জাতীয় উদ্যান সর্বপ্রথম স্থাপিত হলো তা হচ্ছে কর্বেট জাতীয় উদ্যান, জিম কর্বেট জাতীয় উদ্যান। নেক্সট কোয়েশ্চেন 2-এর দাগের দেখো, এখানে ড্যাশ পূরণ করতে হবে। 2-এর 1 নম্বর প্রশ্ন, বন চাড়ালের পার্শ্বীয় পত্রকে ড্যাশ চলন দেখা যায়, প্রকরণ চলন দেখা যায়। 2-এর 2 নম্বর প্রশ্ন, ড্যাশ হরমোনের প্রভাবে বংশগত খর্ব উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, জিব্রেলিন হরমোনের জন্য। সঠিক উত্তর হয়ে যাবে জিব্রেলিন। নেক্সট কোয়েশ্চেন 2-এর 3 নম্বর প্রশ্ন, পুং বা স্ত্রী গ্যামেটে অটোজোমের সংখ্যা থাকে 22টি। সঠিক উত্তর হবে 22টি। 2-এর 4 নম্বর প্রশ্ন, একই জিনের ভিন্ন রূপকে বলা হয় অ্যালিল। ড্যাশ পূরণ করে নেবে অ্যালিল। 2-এর 5 নম্বর প্রশ্ন, পতঙ্গের পা ও মানুষের পা এক প্রকার সমবৃত্তীয় অঙ্গ। ড্যাশ পূরণ করবে সমবৃত্তীয়। নেক্সট 2-এর 6 নম্বর প্রশ্ন দেখো, জীববৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে বলা হয় হটস্পট। ড্যাশ পূরণ করবে হটস্পট। নেক্সট কোয়েশ্চেন, সত্য মিথ্যা নিরূপণ করতে হবে। 2-এর 7 নম্বর প্রশ্ন, ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকলে সেটি হচ্ছে অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম। মিথ্যা। নেক্সট কোয়েশ্চেন 2-এর 8 নম্বর প্রশ্ন, আমাদের সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া। সত্য। 2-এর 9 নম্বর প্রশ্ন, উদ্ভিদের অযৌন জননের একক গ্যামেট। মিথ্যা। 2-এর 10 নম্বর প্রশ্ন, মায়োপিয়া ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্সযুক্ত চশমা দরকার। সত্য। 2-এর 11 নম্বর প্রশ্ন, অভিযোজনের ফলে অভিব্যক্তি ঘটে। সত্য। নেক্সট কোয়েশ্চেন 2-এর 12 নম্বর প্রশ্ন, এটি হয়ে যাবে মিথ্যা। নেক্সট কোয়েশ্চেন, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভকে ম্যাচ করাতে হবে। 2-এর 13 নম্বর প্রশ্ন, অন্ধবিন্দু এটার সাথে হয়ে যাবে অপশান বি, রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থল। 2-এর 14 নম্বর প্রশ্ন দেখো, সাইটোকাইনেসিস এর সাথে হয়ে যাবে কোষপাত গঠন। ডি হয়ে যাবে। 2-এর 15 নম্বর প্রশ্ন, 44A প্লাস XY এটি হচ্ছে পুরুষের ক্রোমোজোম বিন্যাস। ডি হয়ে যাবে। নেক্সট, বাদুড় ও পাখির ডানা এটা হচ্ছে সমস্ত অঙ্গ। অপশান সি হয়ে যাবে। আর্সেনিক এটার সাথে হয়ে যাবে এ, ভূগর্ভস্থ জল দূষণ। 2-এর 18 নম্বর প্রশ্ন, গর্ভমুণ্ডের স্থানান্তরকরণ এটার সাথে হয়ে যাবে অপশান ই।
নেক্সট 2-19 নম্বর প্রশ্ন, বিশদটি বেছে নিয়ে লিখতে হবে। এক্ষেত্রে বিশদটি হচ্ছে CSF। 2-20 নম্বর প্রশ্ন, বিভাজন হয় না এরূপ দুটি প্রাণীকোষের উদাহরণ দাও। সঠিক উত্তর হচ্ছে স্নায়ুকোষ ও লোহিত রক্তকণিকার কোনোরূপ বিভাজন হয় না। ওকে, নেক্সট 2-21 নম্বর প্রশ্ন, ফুলের কোন দুটি অংশ রূপান্তরিত হয়ে ফল ও বীজ সৃষ্টি করে? ফুলের ডিম্বাশয় ও ডিম্বাণু। ফুলের ডিম্বাশয় ও ডিম্বাণু রূপান্তরিত হয়ে ফল ও বীজ উৎপন্ন করে। নেক্সট 2-22 নম্বর প্রশ্ন, বাহ্যিক বৈশিষ্ট্য ফিনোটাইপ, বংশগত বৈশিষ্ট্য জিনোটাইপ। তাহলে এখানে হয়ে যাবে বংশগত বৈশিষ্ট্য। নেক্সট 2-23 নম্বর প্রশ্ন, বাষ্পমোচন রোধের জন্য ফণিমনসার একটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। সঠিক উত্তর হচ্ছে ফণিমনসা বা ক্যাকটাসের পাতায় রূপান্তর। এটি হচ্ছে বাষ্পমোচন রোধ করার জন্য অভিযোজনগত বৈশিষ্ট্য। 2-24 নম্বর প্রশ্ন, নিচে 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো। এক্ষেত্রে হয়ে যাবে ইনসিটু সংরক্ষণ। এখানে দেখো দেওয়া আছে অভয়ারণ্য, জাতীয় উদ্যান আর বায়োস্ফিয়ার রিজার্ভ, এগুলো প্রত্যেকটাই হচ্ছে ইনসিটু সংরক্ষণ। 2-25 নম্বর প্রশ্ন, একই অঙ্গ থেকে উৎপন্ন দুটি বিপরীতধর্মী হরমোনের নাম লেখো। অগ্ন্যাশয় থেকে নিঃসৃত ইনসুলিন ও গ্লুকাগন। অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে গ্লুকাগন এবং বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন নির্গত হয়। এখানে ইনসুলিন রক্তের গ্লুকোজের মাত্রা কম রাখে আর গ্লুকাগন রক্তের গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়, তাই এরা বিপরীতধর্মী হরমোন। নেক্সট 2-26 নম্বর প্রশ্ন, একটি ডিনাইটিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো। সিউডোমোনাস, থিওব্যাসিলাস এক্সেট্রা। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অন করে দাও। তোমাদের এবিটিএ টেস্ট পেপারের ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।